السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान. कहारे गफ्फारे कुद्दूसी जबरूत, कहारी गफ्फारी कुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान. ला इलाहा इल्लल्लाह, आवाज करे जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. पर्दाए हस्ती अगर सोजी बना रे ला इलाहा, पर्दाए हस्ती अगर सोजी बना रे ला इलाहा, ज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নিকটহাটি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজ 2021 সালের 19 তারিখ রোজ মঙ্গলবার আজকের মাহফিলের
মধ্যমণি, আধ্যাত্মিক জগতের সম্রাট আলহাজ হযরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাসেমী সাহেব, নগরকান্দা, ফরিদপুর, এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব, সভাপতি, নিকটহাটি কওমি মাদ্রাসা। কাবিল এহতারাম মুআজ্জাজ মুহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, সিনহের ছোট ভাইয়েরা, আমার পর্দার আড়ালে আমার সম্মানিতা সরলা মনা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে এমন একজনের ঘরে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন যিনি জন্মগতভাবে মুসলমান ছিলেন। তাই তো আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা যে মুসলমান হয়ে জন্ম নিতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিকের দরবারে আরো শুকর, যে মালিক আপনাকে আমাকে এমন একটা ফুল আল্লাহ বানাইছেন, ওই ফুলের ঘ্রাণ এমন ঘ্রাণ যা আর কোন এরকম ফুল আল্লাহ বানান নাই। ওই ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল। ওই ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসমানের উপরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল যত বড় বড় ফেরেশতা বানাইছেন তারা পাগল। ওই ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য জমিনের উপরে আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছেন সমস্ত মাখলুকাত গুলা ওই ঘ্রাণ নেওয়ার জন্য পাগল। এমন একজন ঘ্রাণওয়ালা পয়গম্বর যাকে আল্লাহ পাক আপাদ মস্তক শুধু ঘ্রাণওয়ালা নবী আতর করে বানাইছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে উম্মত করে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন, বলে আলহামদুলিল্লাহ। जहा आए बेरादार नुमा नदबाकास दिलंदर जहा आ फिरी बंदोबास मकुन तकिया बर मुल्क के दुनिया ओ पूस के बेसियारे का चूत पर वार्दो कोश खैरे कुन आए फलानो गनीमत शुमारे हम के बांगे बरायत के फुला नुमानात दार फानी की सजावट पर न जा नीकियों से अपना असली घर सजा। अल्लाहु আকবার বলেন। সম্ভবত গুলিস্তার ভেতরে, মুফতি সাহেব গুলিস্তার ভেতরে না, গুলিস্তার ভেতরে শুরুতে শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা এই কিছু শের নিয়ে আসছে। এই শেরগুলো এত দামি, এত শানওয়ালা শের। আগে বলিনি শেখ সাদি কিনে কে? শেখ সাদি এমন একজন শেখ সাদি, হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন, আল্লাহ পাকের ইশকের যে 7টা শহর অতিক্রম করে শেখ সাদি চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এমন একজন শেখ সাদি ছিলেন। তিনি বলেন, জাহা আয় বেরাদার নুমা নাদবাকাস, ও ভাই দুনিয়ার তুমি যাহা কিছু দেখো আর না দেখো, যাহা কিছু তোমার আসবে বা না আসবে, দুনিয়ার যা কিছুই দেখো এগুলো স্থায়ী না। জাহা আয় বেরাদার নুমা নাদবাকাস দিলান্দার জাহা আ ফিরি বন্দোবাস, এই দুনিয়ার যাহা কিছুই দেখো সব ক্ষণস্থায়ী। দুনিয়ার ভেতরে নারীর সৌন্দর্য এটাও ক্ষণস্থায়ী। দুনিয়ার আজকে রাজপ্রাসাদ দেখো এটাও ক্ষণস্থায়ী। দুনিয়ার ভেতরে যারা ক্ষমতাওয়ালা চেয়ারে বসে আছে এটাও ক্ষণস্থায়ী। কেউ জ্বর জুলুম করে হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, এরপরে একদিন না একদিন তার নাম তো হয়, বলেন ঠিক কিনা? আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, একদিন কিন্তু এই আসমানও স্থায়ী না, জমিনও স্থায়ী না। যখন বলবে ফু মারবে, ইদা সামাউ ফাতারাত, এই ফুটা যখন আসমানে চলে যাবে আসমান খান খান হয়ে যাবে। ওয়াইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আওয়াজগুলো যখন তারকার ভিতরে যেয়া লাগবে তারকাগুলো ছিটকে পড়া আরম্ভ করে দিবে। নদীর ভিতরে আগুন ধরে যাবে, নদীর মাছগুলা লাফাইতে আরম্ভ করে দিবে। জঙ্গলার পশু পাখিগুলা মানুষের ঘরে আশ্রয় নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ঘরওয়ালারা ঘর ছেড়ে পাহাড় তলদেশে যাওয়ার জন্য আশ্রয়ে ছুটাছুটি আরম্ভ করে দিবে। এমন একটা পরিস্থিতি হবে মেরা মুহতারাম ভাই, ইজা শামসু কুবিরাত, আসমানের চন্দ্র
চন্দ্রগুলো, সূর্যের আলোগুলো যখন নিষ্প্রভ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, ইজা শামসু কুওয়িরাত ওয়া ইজা নুজুমু কাদারাত, আসমানের তারকাগুলো খালি ছিটে ছিটে পড়তে থাকবে। এমন ভাবে এমন একটা অবস্থা হবে, কই আসমানও স্থায়ী না, জমিনও স্থায়ী না। তাহলে কে স্থায়ী? কই আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, পাহাড়ের মালিক যিনি, চন্দ্র সূর্যের মালিকও তিনি, জমিনের মালিক যিনি, আরশের মালিক তিনি, আসমানের মালিক যিনি, কাউসারের মালিক তিনি, পুরো কুল কায়নাতের যিনি পরিচালনা করেন তিনি হলেন রব্বুল আলামিন। তিনি হলো স্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? ওয়া জাহা আয় বিরাদার নোমা নাতবাকাস দিলানদার জাহা আ ফিরি বন্দোবাস। কই তোমার এই দিলটাকে ওই আসমান ওয়ালা, এই জমিন ওয়ালা, সমস্ত ওয়ালার মালিক যিনি, ওই আল্লাহর সাথে তুমি বন্ধুত্ব সৃষ্টি করো। मकुन तकिया बर मुल्क के दुनिया उपुस के बेसियारे कास्चु तु परवार दुकुस। তুমি কোন ভাষায় ক্ষমতার উপরে ভর করে থাইকো না। আমার নেত্রী চেয়ারে বসছেন তো মনে হয় হায়াতের জিন্দেগি ভরে চেয়ারে বসে থাকবেন, কয় না, আমার নেত্রী আবার বসছেন, আবার আরেক নেত্রী বসতে পারে, তার উপরে ভরসা করে থেকো না। তোমার বাহুবলে এখন শক্তি আছে, তোমার নেতার বাহুবলে এখন শক্তি আছে, তার বাহুবলের শক্তির কারণে তুমি যাকে ইচ্ছা তাকে ঘুষি দাও, যার জমিন ইচ্ছা তার জমিনকে লুটতরাজ করে নিতেছো, ইচ্ছা হলে তার পকেট থেকে টাকা ছিনিয়ে নিতেছো, ইচ্ছা হলে জমিন দখল করে নিতেছো, ইচ্ছা হলে গাছ দখল করে নিতেছো। বলেন ঠিক কিনা? কয়টা স্থায়ী না, এটা একদিন চলে যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউত কাসিম কুল্লু নাফসিন শারিবু। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। শরাবে তোমার এই যে মৌতের যে শরাব, আজ কিছুক্ষণ আগেই তো চলে গেলেন আমাদের মাঝ থেকে। কে জানো? তোফাজ্জল মেদা চলে গেল। কি দোষ করেছিল সে কি জানতো? আজ মধ্যপাড়া নকরহাটি মাহফিলে আমার জানাজা হবে, সে কি জানতো যে আজই আমার শেষ রাত্রটা হবে? আমি মনে হয় দুনিয়ার ঘরে আর থাকতে পারবো না, আমার রাতে আজকে শেষ রাত হয়ে যাবে। তাহলে দুনিয়া ভোর সে আমল শুরু করে দিত। কে জানতো যে তার জানাজার নামাজ আমি কুতুবপুর থেকে আবার আয়েশা তার জানাজায় শরীক হব? এটা কেউ জানতো না। মালিকে ডাক দিছে, রশিদরা টান দিছে, আর দুনিয়া থাকবার আর কার শক্তি নাই। দুনিয়া কেউ বিড়ি খায় না, এ না খেয়ে থাকতে পারবে। দুনিয়া কেউ কিছু খায় না, ও না খেয়ে থাকতে পারবে। খাওয়ানোর মালিক আল্লাহ, রুহানি ভাবে খাওয়াইতে পারবে। কিন্তু মালিক বলে দেয় মৌতের যে একটা কষ্ট, মৌতের যে একটা জ্বালা, এটা সকলের কিন্তু আসতে হবে, সকলে এই মৌত হইতে হবে। এই জন্য তোমরা কি করো জানো নে? তোমরা কি করো? জাহা আয় বেরাদার নুমা নাতবাকাস দিলানদার জাহা আফিরি বন্দোবাস। মাখন তাকিয়া বর মুলকে দুনিয়া উপোস কে বেসিয়ার চুতু কারো অর্ধপোস। যে তুমি ওই বাদশার ক্ষমতার উপরে নির্ভর করে থাকো না। কি করবা তুমি? খায়রে কুন আয় ফুলান গনিমত শুমারে আম কে বাঙ্গে বারায়াত কে ফুলান মানা। তোর হায়াতের যে 60 বছর জিন্দেগি আল্লাহ দিল, তোর যে হায়াতের 40 বছর জিন্দেগি যে আল্লাহ দিল, 100 বছরের জিন্দেগি যে দিল, এই জিন্দেগিটাকে গনিমত মনে কর, এই জিন্দেগিটাকে गनीमत मोड़ कर। याद हक दुनिया में सुबह शाम कर, जिस लिए आया है तू ओ काम कर। आयशो वशत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी एक खाकी अपनी फितरत में। न नूरी है न नारे, मा खलक़तुल जिन्न वल इंसा बखा। जुज़्ब इबादत निस्त मकसूद अज़्ज़हा, व मा खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदून। सुबहानअल्लाह।
তোমার এই জিন্দেগিটাকে তুমি গনিমত মনে করো। কেমন গনিমত মনে করবা জানো? আমার জিন্দেগির যদি একটা সময় বের হয়ে গেল, একটা সময় যদি জিকির ছাড়া বের হয়ে গেল, একটা সময় যদি আল্লাহর ইয়াদ ছাড়া বের হয়ে গেল, হাসরের ময়দানে জান্নাতে হাজার হাজার নূর হুর পাবা, হাজার হাজার গোলাম পাবা, জান্নাতের এত সুন্দর বালাখানা পাবা, সব কিছু পাবা। কিন্তু যেই মুহূর্তটা দুনিয়াতে আসার পরে শায়েখরা জিকির দিয়েছিল, জিকির করো নাই, মুরাকাবা করো নাই, মুশাহাদা করো নাই, ওই সময়টুকুর জন্য শুধু খালি আফসোস করতে থাকবা। হায় রে জিন্দেগি, যদি সন্ধ্যার সময় কষ্ট করে হলেও 6 তাসবির জিকিরটা আদায় করতাম, 12 তাসবির জিকিরটা আদায় করতাম, আজ না জানি আমার বালাখানাটা কত বড় হইতো, না জানি আমার শান ও শওকত কি পরিমাণ হইতো। এই জন্য ওই ডাকটা আসার আগে অমুক গ্রামের আজকে ফজলুল মিদ্দা নাই, অমুক গ্রামের আজকে আব্দুল করিম নাই, অমুক গ্রামের আজকে আব্দুল সত্তার নাই, এই ঘোষণাটা মাইকে আসার আগে আগে জিন্দেগিকে একটা দামি জিন্দেগি মনে করো। আমার আজকে রাতে শেষ রাত হতে পারে, আজকে আমার দিন শেষ দিন হতে পারে, এইভাবে মনে করে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাইকেলে পাক কুন, জঙ্গে দিল সাইকেলে পাক কুন, সিনায়ে বা তিগে মুহাব্বত চাকে কুন, তিগে লাদর কতলে গয়রে হাকবরম, দরনেগার আখির के बादे लाच मन ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবীজি এমন এক নবীওয়ালা ছিলেন যিনি রাসূলুল্লাহ ছিলেন, সকলে রাসূল ছিলেন, বলেন সুবহানাল্লাহ। 313 জন বা 15 জনের মতো রাসূল, আর রাসূলুল্লাহ হইল একজন। কয়জন? আর বাকি সকলে নবী। রাসূল কাকে বলে? যিনি আল্লাহর কাছ থেকে নেয়, তার উম্মতদেরকে দেয়, একে বলা হয় রাসূল। রাসূলুল্লাহ কাকে বলে? যিনি আল্লাহর কাছ থেকে নেয়, কুল মাখলুকাতকে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু কুল মাখলুকাতকে না, বরং সমস্ত নবীদেরকে যিনি দেন, সমস্ত রাসূলদেরকে যিনি দেন, তিনাকে বলা হয় রাসূলুল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহর উম্মত না রাসূলের উম্মত? এই জন্য খুশি না রাজা? খুশি হইলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তো ওই নবীর কাছে, সব নবীর কাছে জিবরাইল 4 বার, 10 বার, 300 বার, 400 বার, 12 বার আসছেন, কিন্তু আমার নবীজির কাছে জিবরাইল আসছিলেন 24,000 বার। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি কি কষ্ট দিয়ে দিলাম? আমার শাইখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব বলেন, তিনি তার শাইখের থেকে শোনেন, এবং দিনী মজলিসে বসে যখন কেউ সুবহানাল্লাহ পড়ে, এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যায়, এই সুবহানাল্লাহ এখানে মজলিসে যতজন মানুষ আছে এবং তার সাথে ফেরেশতা আছে, এই মাইকের প্যান্ডেলের ভেতরে চতুর্পাশ দিয়ে হাজার কোটি কোটি ফেরেশতা আসমান পর্যন্ত চলে গেছে। এর ভেতরে যত মাখলুকাত আছে, পিঁপড়া, কাকড়া, স্যাংরা, সাপ, যত কিছু আছে, মাছ আছে, এইগুলা সবাই যদি সুবহানাল্লাহ পড়ে, এইগুলার সকলে সম্মিলিত পড়লে যে পরিমাণ নেকি হয়, দিনই মজলিসে বসে একবার আমার আল্লাহকে সুবহানাল্লাহ বললে ওই সম্মিলিত পরিমাণের সওয়াব তোমার আমল নামে দেওয়া।
এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো না চুপ করে থাকবো? বললে লাভ না ক্ষতি? তাহলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ। তো আমার নবীজির দরবারে জিবরাইল কত হাজার বার আসছেন জানো? তো একদিন জিবরাইল নবীজির কাছে আসছেন, আসার পরে এখানে আমাদের মুফতি সাহেব হুজুর আছেন। তো আয়েশা নবীজির কাছে জিজ্ঞাসা করে জিবরাইল, ও নবী মুহাম্মদ, মাল ইহসান, ইহসান কারা কয় ইয়া রাসূলুল্লাহ? আপনি আমাকে একটু বলেন ইহসান কারা কয়? এবার আমার নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ইহসান বলা হয় যে তুমি তোমার আল্লাহকে, তুমি তোমার মালিককে, তুমি তোমার মালিককে এমন ভাবে সিজদা দিবা, এমন ভাবে ডাকবা, এমন ভাবে আল্লাহকে মা ডাক দিবা যেন তুমি তোমার মালিককে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। এটা যদি তোমার হাসিল না হয় তাহলে তুমি মনে করবা যে আমি তো দেখি না, আমার মালিক আমাকে দেখতেছেন। এমন ভাবে তুমি তোমার মালিকের ইবাদত করবা, এমন ভাবে তোমার মালিককে সিজদা দিবা, এমন ভাবে তুমি গোলাম থাকবা যে আমি তো দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন এটাকে বলা হয় ইহসান। বলেন সুবহানাল্লাহ। প্রথম যে স্তর বান্দা আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে এটাকে বলা হয় তরিকতের ভাষায় মুশাহাদা। আর যেটা হলো আল্লাহ আমাকে দেখতেছেন এটাকে বলা হয় মুরাকাবা। মুশাহাদা আর মুরাকাবা দুইটা মিলাইলে হয় ইহসান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহসান কাকে বুঝলাম আমরা? যে মুশাহাদা এবং মুরাকাবা দুইটা মিলালে কি হয়? যদি আমি আমার মালিককে দেখে দেখে ইবাদত করি তাকে বলা হয় মুশাহাদা। তাকে কি বলা হয়? আর যিনি বান্দা দেখে না কিন্তু আল্লাহ দেখে এরকম একটা ভাব, এমন একটা মনের পরিস্থিতি নিয়ে আল্লাহ পাকের ইবাদত, এটাকে বলা হয় মুরাকাবা। এই দুইটা মিলাইলে হয় ইহসান। এই ইহসানের দরজা আর মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই ইহসানের দরজা, ইহসানের মাকাম সাহাবায়ে কেরামদের, সমস্ত সাহাবায়ে কেরামের অর্জিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন, কিভাবে হইল? এটা নবীজির সোহবাতে হয়েছে। কিভাবে? নবীজির এই সোহবাতের দ্বারা। নবীজি যাদেরকে দেয়া, নবীজি যখন মজলিসে বয়ান করতেন, এই যে নবীজি তাকাইতেন, এই তাকানের সঙ্গে সঙ্গে এই মানুষগুলা বেলায়েতের আলা মাকামে ইহসানের দরজায় মুহূর্তের ভেতরে পৌঁছে যেত। এই পাওয়ার ছিল আমার নবীজির চোখের ভেতরে। সুম্মা দানা ফাতাদাল্লাহ আও কামা কাবা কাউসাইনি আও আদনা। মালিক তার বন্ধুকে জমিন থেকে এত কাছে নিয়েছিলেন, এত নিকটবর্তী নিয়েছিলেন। তাফসীরের ভেতরে পাওয়া যায় আব্দুল হক আব্বাসী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলে গিয়েছেন যে মালিক আর নবীজির ভেতরে মাত্র এক বিগত ফারাক ছিল, এক বিগত। নজরুল ইসলাম কাসেমী সাহেব বলেন যে আল্লাহ এবং নবীজির ভেতরে এক বিগত ফারাক ছিল। আমার তো পাশে আমার সভাপতি বসা কত দূরে, কিন্তু আমার আল্লাহ তার বন্ধুকে জমিন থেকে আর কাউকে নেয় নাই। আদমকে উপাধি দিলেন সফিউল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, ইসমাইলকে দিলেন জবিহুল্লাহ, নূহকে দিলেন নাজিবুল্লাহ এবং মূসাকে দিলেন কালিমুল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক ওই পর্যন্ত নেয় নাই যেই পর্যন্ত নিয়েছিলেন আপনার আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর কোন নবী যেতে পারছে? তো ওই যে নুরানি আল্লাহ পাকের চোখের উপরে চোখ পড়ছে আমার নবীজি, ওই নুরানি তাজাল্লি আল্লাহ রাসূলের চোখের ভেতরে আছে। এই তাজাল্লি থাকার কারণে এই চোখের ভিতরে এমন পাওয়ার চলে আসছে যে দুইজন সাহাবী ছাড়া, এক হইল আবু বকর আরেকজন হইল ওমর, এই দুইজন সাহাবী ছাড়া নবীজির চোখের উপর চোখ রাইখা কোনোদিন কেউ তাকাইতে পারত না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা যে চোখে দেখি তাকাইতে পারতাম না। আমাদের চোখের ভেতর পাওয়ার কত? এক চোখের ডান চোখে 13 কোটি, বাম চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত কোটি ক্যামেরা? আমার সামনে একটা ক্যামেরা। আমার মালিক আমার দুই চোখে কত কোটি ক্যামেরা দিয়েছেন?
26 কোটি ক্যামেরা চালাইবার জন্য আমার মাইকম্যান মরুক না কেন, এই লাইটটা জ্বালানোর জন্য, এই লাইটটাকে বাতি ফুটানোর জন্য 2টা তার ব্যবহার করছে। বলেন কয়টা? একটা নেগেটিভ আর একটা, তাহলে 2 তার ছাড়া আলো জ্বলে। 2 চোখের ভিতরে আল্লাহ পাক, আল্লাহ 26 কোটি ক্যামেরা চালানোর জন্য আল্লাহ পাক 52 কোটি তার ব্যবহার করছে। কয় কোটি? একটা তার যদি আরেকটা তারের সাথে কোন রকম একটু সংঘর্ষ ঘষা লাগা যায়, মুহূর্তের ভিতরে চোখের বাতিগুলা টাস টাস করে ফুইটা যাবে, বাত হয়ে যাবে, চোখ বারষ্ট হয়ে যাবে। এত সুন্দর করে যিনি এই চোখের ভিতরে এতগুলা তারকে ফিট করে রাখলেন, তিনি কে? আল্লাহ। এবার একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক দিলে ক্ষতি আছে? কেমন বলি আমরা জানি। এই আগে একটা কথা বলে নেই, সুর যে দিতেছি না, এই জন্য আপনারা কি বেজার? অনেকে বলো হুজুর তো সুর দেয়, এই জন্য সুরের জন্য আসছিলাম, কিন্তু আজকে তো দেখি হুজুর সুর দেয় না। বেজার হয়েছে? কথা কি বোঝা যায়? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই জানেন না? তো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কি করছিলেন? 60টা তার আন্দার 60টা দরজার ভেতর তালা মারছিলেন না? যখন মারছে তার মূর্তি ছিল ভেতরে, মূর্তিগুলাকে তা সে একটা কাপড় দিয়ে ঢাকছে। ঢাকার পরে এবার ইউসুফকে বলে, ইউসুফ তোমার প্রেমের জ্বালায় আমি শেষ, আমার কামনা বাসনা তুমি পূরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়েছিল। আল্লাহ পয়গম্বররা যখন ডাক দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাড়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কম সময় ছিল, 2-1টা সময়, যেটা আল্লাহ পাক নবীজিকে শিক্ষা দেওয়ার জন্য একটু দেরি করছেন। ডাক দিলে শোনেন কে? মাশাআল্লাহ। তো আল্লাহ ডাক দিছে, আল্লাহ ওর খোদার চোখ ঢাইকা রাখছে আমার সাথে, হ্যাঁ কুকর্ম করবে। তুমি তো আমার খোদা, তোমার তো চোখ কেউ ঢাকতে পারে না। আল্লাহ এখন আমি কি করবো? চাবিগুলা যা ছিল সব তার কোমরে নিয়ে নিছি, আমি চাবি দিয়ে কেমনে বের হবো? তোর কাছে ইসমে আজম আছে না? কাল্লা ইসমে আজম কোনটা? ইসমে আজম হইল আল্লাহ। ইসমে আজম কি? তাহলে এটাতে কি করবো? আল্লাহকে ডাক দে, দৌড় দে, দেখ কি হয়। ইউসুফ আলাইহিস পয়গম্বরের ঈমান ছিল পাকা। বলেন কথা কি বলেন? ঠিক কি? আল্লাহ যা বলছে এটা হবে কি হবে না। ওই যে মুসা আলাইহিস সালাম পানি দিতে গেছে, লাঠিটা ভারী দে, বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, লাঠি সাপ হয়ে যায়। আবার ধরতে ভয় পাই, এত বড় বিশাল সাপ যদি ধরি, বলেন ঠিক কিনা? কিন্তু ধরছে বা সাপ হয়ে গেছে, মাটির লাঠি হয়ে গেছে। বাড়ি দিয়ে পাথরে বাড়ি দিছে, তো পাথরের ভেতরে দেখে বুজুর্গ মানুষ, বলেন ঠিক কিনা? বাড়ি দিছে, দেখে ওই জায়গার ভেতরে আঙ্গুল ফলের ঝর্ণা বাইর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লাঠিটা গুঁতা দিছে, ঝর্ণা বের হয়ে গেছে। আল্লাহ পাক ঘরের ভেতরে আটকাইছে। ময়ূরের জন্য আল্লাহ পাক খানার ব্যবস্থা করে নাই, ফলের ব্যবস্থা করে নাই। কে করেন এগুলা? এই আল্লাহ কি এখন আছে? থাকবেন? ছিলেন? ভবিষ্যতে থাকবেন? অতীতে ছিল? সব আছে না? আমি থাকবো না একদিন, আপনি থাকবেন না, কিন্তু থাকবেন কে? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে আল্লাহ। ওই আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড় দেয়। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজার কাছে যাওয়ার আগে আগেই দরজাটা খুলে যায়। প্রথম দরজা পাড়ি দেয়, দ্বিতীয় দরজার কাছে চলে আসে, দ্বিতীয় দরজাও খুলে যায়, তৃতীয় দরজাও পার হয়ে যায়, চতুর্থ দরজা ওপেন হয়ে যায়, পঞ্চম দরজা খুলে যায়, ষষ্ঠ দরজা খুলে যায়, সপ্তম দরজা খুলে যায়। খুলে যাওয়ার পরে ইউসুফ সামনে রাস্তায় পড়ে বেহুশ হয়ে যায়। ইসমে আজমের পাওয়ার আছে কি আছে না?
ওই ইসমে আজম আল্লাহ শব্দ এখন আছে কি আছে না? এটা কি শুধু নবীদের জন্য ছিল না উম্মতের জন্য ছিল? এই উম্মতরা এখনো যদি ইসমে আজম আল্লাহ নাম বলে ফু দেয়, মুহূর্তের ভেতরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলা স্বর্ণ রূপা মণিমুক্তায় পরিণত হয়ে যায়। তো মেরে মুহতারাম ভাইও, কোন কথার দিক দিয়ে কোথায় চলে আসলাম? যাই হোক, তো ইসমে আজমের ভিতরে পাওয়ার আছে, ঠিক না? তো বলছি ইহসাস, মুশাহাদা এবং মুরাকাবা দুইটা মিলালে কি হয়? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে চোখ, এই চর্মের চোখ দিয়ে মালিকের দুনিয়াতে দেখা যাবে না। 26 কোটি ক্যামেরার ভিতরে এমন পাওয়ার নাই যে পাওয়ার দিয়ে আমার আল্লাহর দেখতে পারবেন। তিনি দলিল বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। ওই চোখ, এই চর্মের চোখ মালিকরে ধরতে পারে না, মালিকের চোখ সব কিছুকে ধরতে পারেন। বলেন ঠিক কিনা? এত হাজার হাজার মাখলুক কোথায় কোন অবস্থায় কেমনে ডাকে, কে কি ভাষা নিয়ে ডাকে, কে কি নামের জিকির করে, কে কিভাবে আছেন, সব কিছু মাওলা একই সময়ে দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। আমরা সামনে দেখলে পিছনে, ডাইনে তাকাইলে বামে দেখি না, পিছনে তাকাইলে সামনে, পশ্চিমে তাকাইলে পূর্ব দেখি না, উত্তরে তাকাইলে দক্ষিণ দেখি না, নিচে তাকাইলে উপরে দেখা যায় না, কিন্তু সব কিছু দেখতে পারেন কে? তাহলে ফাঁকি দিয়া কোথায় যাবা? লেপের তলে বৈশাখ কি করো, পানির তলদেশে বৈশাখ কি করো, এগুলা দেখেন কে? আমাদের বুজুর্গ ফকিহুল উম্মাত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সমস্ত মানুষের দ্বীনের মাকসাদে ছিল ইহসানের দরজা হাসিল করা। কিসের দরজা? ইহসান কাকে বলা হয়? দুইটা উপলব্ধির নাম। তুমি হয়তো মালিকরে দেখা দেখা আল্লাহরে ডাকতেছে ইবাদত করবা, নয়তো এতটুকু ধারণা করবা আমি তো দেখি না। তুম মেরে নজদীক হরদম लेके मैं अंधा हूँ फिर बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ फिर बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार। नूरे फाकुन अताए जुल जलाल अशराबे इश्क़ तू कुन मुस्तहाल अशराबे इश्क़ तू कुन मुस्तहाल व नहनु अक़रब इलैहि मिन हब्लिल वरीद। আল্লাহ পাক তো আছেন এত কাছে, তোমার শারগের শারগ তোমার যত কাছে, তার চাইতে কাছে কে? ওই আল্লাহকে আমি দেখি না, চোখের ভেতর মন পাওয়ার নাই। তো রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহসানের দরজা দ্বীনের মাকসাদই হইল ইহসানের মাকাম হাসিল করা। সাহাবায়ে কেরামের এই মাকাম হাসিল করা দরকার ছিল না। কেন ছিল না? নবীজির সোহবতে আসার কারণে তাদের ওই মাকাম মুহূর্তের ভেতরে হাসিল হয়ে গেছে। এই জন্য চার তরিকার উপরে মেহনত করা লাগে নাই, মুজাহাদা করা লাগে নাই, মুরাকাবা করা লাগে নাই, মুশাহাদা করা লাগে নাই, এমন 12 তাসবিহ জিকির করা লাগে নাই, 5 আনফাসের জিকির করা লাগে নাই। এবার রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেউ যদি ইহসানের দরজা হাসিল হয়ে যায়, জবানে জিকির লাগে না, 5 আনফাসের জিকির লাগে না, ও সব সময় আল্লাহ পাকের ধ্যানের ভেতর মগ্ন থাকে। কারণ যার দিল জিন্দা হয়ে যায়, ওই জিন্দা দিলের ভেতরে শুধু রবের ডাকেই থাকে। বলেন সুবহানাল্লাহ। দিল যা যখন মরে যায়, গাড়ি আইসা দিলের ভেতরে বাসা বাঁধে, ঘর আল্লাহু আকবার, বাড়ি আইসা ঘরের ভেতরে দিলের ভেতরে বাসা বাঁধে। আমার চেয়ারম্যান হওয়া লাগবে, ওই চেয়ারের মোহাব্বত আমার দিলের ভেতরে বাসা বাঁধে। দুনিয়ার দিল যখন মুর্দা হয়ে যায়,
তখন উলঙ্গ নারীদেরকে বিবাহ করার জন্য আমার দিলের ভেতর কামনা বাসনা সৃষ্টি হয়ে যায়। দিলের ভেতর যখন অন্ধকার হয়ে যায়, সুদ ঘুষ খাওয়া মানুষটা আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দিল যখন মইরা যায়, তখন ওই দিলের ভেতরে ইবাদ পিতামাতার অবদ্ধতা হওয়ার জন্য কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করে দেয়। অন্যের জমিনকে আল্লাহু আকবার জুলুম ভাবে নিয়ে যাওয়ার আত্মসাৎ করার জন্য ওই দিলের ভেতরে তামান্না জাগতে আরম্ভ করে দেয়। মদ খাওয়ার জন্য কামনা বাসনা জাগে, জুয়া খেলার জন্য বাসে, ফেন্সিডিল খাওয়ার জন্য বাসে, হেরোইন খাওয়ার জন্য বাসে, বাবা খাওয়ার জন্য দিলের ভেতরে তামান্না জাগে। কখনো বিড়ি, কখনো সিগারেট, কখনো গাঁজা, কখনো মদ, আবার কখনো মিথ্যা কথা, আবার কখনো জবান দিয়া গীবত করা, আবার কখন দিয়া জবান দিয়া ফাহিশা কথা বলা। বলেন ঠিক কিনা? এই দিল যদি জিন্দা থাকে তাহলে দিলের ভেতর একটা শব্দই বাজবে, আল্লাহ। শাইখে জারিয়া, জানোই তোমার দিল যখন জিন্দা হয়ে যাবে, আল্লাহু আকবার। আব্দুল হাই রহমানি শাইখুল হাদিস সাহেব, তিনি আব্দুল হাই রহমানি সম্ভবত হবে, তিনি বলেন শাইখে জারিয়া রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘুমাইছেন, আমিও তার খাটে ঘুমাইছি। স্বপ্নে যোগে আমি চলে গেলাম, দেখি আমার শাইখ মুরাকাবা করতেছেন। মুরাকাবার হালাতে আল্লাহু আকবার, তার প্রত্যেকটা পশম থেকে থেকে নূর বের হইতেছে। ওই পশমগুলা, শাইখে জারিয়ার পশমগুলা আল্লাহর দিকে তাকায় রইছে। ওই আল্লাহ ওই পশমগুলার দিকে তাকায় রইছে। এইভাবে আমি স্বপ্নের যোগে ভেতর দেখলাম। ঘুম থেকে জায়গা উঠি, দেখি আমার শাইখ মুরাকাবার ভেতরে আল্লাহরে রাখতেছে। এটাও হইল মুরাকাবা। তো শাইখে জারিয়া এমন একটা অবস্থা ছিল, আমার রাকাবে আমার আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইলেন না, ঈসাকে কালিমুল্লাহ বানাইলেন না, সুলাইমান আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইলেন না, দাউদ আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইলেন না। ইয়া আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামকে বানান নাই, ঈসা আলাইহিস সালামকে বানান নাই, ইউসুফ আলাইহিস সালামকে বানান নাই, ইয়াহইয়া আলাইহিস সালামকে বানান নাই, ইদ্রিস আলাইহিস সালামকে বানান নাই, হুদ আলাইহিস সালামকে বানান নাই, সালেহ আলাইহিস সালামকে বানান নাই, হারুন আলাইহিস সালামকে বানান নাই, জারজিস আলাইহিস সালামকে বানাইলেন না। ইয়া আল্লাহ, আপনি আমি ইউনূস আলাইহিস সালামকে বানাইলেন না, আপনি আমাকে কালিমুল্লাহ বানাইলেন। আমার ভেতরে এত কি যোগ্যতা আছে একটু বলেন আল্লাহ। মুসা এমন একজন মুসা, যিনি আল্লাহকে ডাক দিলে মালিক সরাসরি শুনতেন, মালিক তার সাথে কথা বলতেন। এবার আল্লাহ পাক বলে, মুসা ঘটনা একটা ঘটছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা ইয়ারহামুকুম মান ফিস সামা আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যিনি দয়াশীল, যারা দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করে, যারা জমিনওয়ালার প্রতি দয়া করবে ওই তার উপরে দয়া করবে আমার আল্লাহ। তাহলে কয় একদিনের ঘটনা, কয় কি ঘটনা? মুসার তোর না একটা ছাগল ছিল, কয় ছিল, কয় ছাগলটা না দিনের বেলা সকালবেলা ছুইটা গিয়েছিল, কয় গিয়েছিল, কয় সুলটা এই ছাগলটাকে ধরার জন্য কি দৌড়ানটা দৌড়েছিলি, তুইও দৌড় পারস, ছাগলটাও দৌড় পারে। বলেন ঠিক কিনা? ছাগল যখন ছোটে ও আর দুইটা লাফ মারিয়া দৌড় আরম্ভ করে দেয়, ওর নাগাল আর কেউ পায় না। মুসা আলাইহিস সালামকে বললেন, তোর তো একটা ছাগল ছিল, কয় ছিল, ছাগলটার খুব মহব্বত করতাম। একবার যখন ছুটে গেল, এবার ওই দিকে যায়, তুই ওই দিকে যাস, আবার ওই দিকে যায়, তুই ওই দিকে যাস, ধরতে পারস নাই। সকাল যাইতে যাইতে দুপুর চলে আসলো, এরপর তুই ক্লান্ত হয়ে গেলি, পাইতে পাইতে সন্ধ্যার সময় ওই ছাগলকে তুই পালি। পাওয়ার পরে তুই কি বলছিলি জানোস নি? কয় কি বলছিলাম আল্লাহ? কয় তুই বলেছিলি ছাগল তুই দিন বইরা আমার কাছ থেকে সরিয়া দৌড়াইয়া দৌড়াইয়া ক্লান্ত হয়ে গেছো, আমাকেও ক্লান্ত বানাই ফেলছো, তুইও না খাইয়া রইছো, আমাকেও খাইতে দেস নাই। আয় আয় আয়, আর কষ্ট তোর করা লাগবে না। ছাগলকে আদর কইরা ওর কোন হাত দুইটা ওর পা গুলা টিপ্পা টিপ্পা ওকে সামনে খানা দিয়েছিলে, যে তুইও কষ্ট করছো দিন বইরা আমিও কষ্ট করছি।
করেছি, পা গুলা টিপ্পা টিপ্পা দিছিলি, আর বলছিলি এবার খানা খা, আর কষ্ট করা লাগবে না। মুসা তোমার যে রাগ, তুমি বিচার করতে যাইয়া থাপ্পড় একটা মারছো, মানুষ মারা গেছে, দেশ ছাইরা আরেক জায়গায় চলে গেছে, বলেন ঠিক কিনা? এই এত রাগ হওয়া সত্ত্বেও তোর ছাগল তোরে ঘুরাইলো, আবার পাইতে পাইতে সন্ধ্যার সময় পাইছো, থাপ্পড়ও দিলি না, বাড়িও দিলি না, আসারও তুই দিলি না, জব কইরাও খালি না। এ মুসা, তুই কি করছিলি? ওর পাগুলা টিপ্পা টিপ্পা দয়া করছিলি। এই দয়া করার কারণে আমি আল্লাহ তোকে কালিমুল্লাহ উপাধিতে ঘোষণা করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে দয়া করবনি আমরা, নাকি অন্যের জমিন 1 বিঘতের জায়গায় 2 হাত নিব, 2 হাতের জায়গায় পুরা 1% নিয়ে যাবো? কারণ তো কাগজ বোঝে না, বোঝেন না? কাগজের চক্কর দিয়া, কলমের গুড়ানি দিয়া তুমি 1% 1 কাঠা, কারো 1 বিঘা, কয় বাবা তো এই জমিন চাষ করে খাইছে, আজকে 50-এর জায়গাগুলা নাই, নিয়ে গেছে, আব্বা থাকতে পুকুরে মাছ ধরিয়া ধরে খাইছি, এখন বুঝি পুকুর আমাগো নাই, পিছনের যে বাগানটা ছিল আমরা ফল পাকড়া খাইতাম, এখন বুঝি যে মাদুরা লয়ে গেছে, কারণ চোখ আছে, কলমের প্যাঁচ আছে, টাকার ঘুষ আছে, এই জন্য জমি নিয়ে যাইতেছে, বলেন ঠিক কিনা? আর মিয়া তুমি যদি 1 বিঘত জমিন নাও, মান যালামা শিবরান মিন আরদি 70 ইয়াউমাল কিয়ামা, এমনই হাদিসটা হবে, কেউ যদি কারো জুলুম করে 1 বিঘত জমিন নিয়ে নেয়, মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক ময়দানে মাশরে 7 তবক জমিনকে বোঝা বানাইয়া, একটা বোঝা বানাইয়া ওর গলায় মাদলি শুরু করাইয়া দিবে। 1 বিঘত জমিনের জন্য তুমি 7 তবক জমিনের বোঝা তোমার গলায় চাপাইয়া দিবে। দেখি তোমার গলায় গর্দানে কি শক্তি। যেই কষ্টটা হবে, আজকে যারা জুলুম করিয়া 1 বিঘত জমিন না, 1 হাত না, শতাংশ নিয়ে গেছো, গরিবের উপর আজকে মানুষরা জুলুম করেন। আজকে শুনতে পারছি মানুষগুলা কাড়ায় কাড়ায়, বিঘায় বিঘায়, শতাংশে মানুষ 2% জায়গার উপর একটু ঘর করছে, বাথরুম করার জায়গা নাই, কিছুদিন পরে দেখে বাথরুমের জায়গাটাও নিয়ে গেছে। এরকম আছে কিনা বলেন? সমাজের ভেতরে আল্লাহু আকবার, বাবার আমল থেকে জমিন খাইতেছে, জমিনে ছিল, এতদিন জানছে জমিন আমার। আজকে কিছু মানুষগুলা একটু চোখওয়ালা পড়ছে, এখন দেখে জমিন এর না, জমিন তার হয়ে গেছে, চোখওয়ালার জমিন হয়ে গেছে, খাতা বুঝনের জমিন হয়ে গেছে। এত বুঝ তুমি বুঝে গেলা, হাসরে কিন্তু আল্লাহর বুঝাইতে হবে, বলেন ঠিক কিনা? তাহলে 1 বিঘত জমিনের জন্য কত? পুরা 7 তবক জমিনটা গলায় জ্বলাইয়া দিবে। পারবানি সহ্য করতে যদি পারো, 1 বিঘত না, মানুষকে ঠকে আরো নিতে থাকো। যদি 1 বিঘতের কারণে এমন সাজা হয়, না জানি যারা বিঘায় বিঘায়, কাটা কাটা, গন্ডায় গন্ডায় নিছে, তাদের কি অবস্থাটা হবে, বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করো। যার জমিন তুমি নিছো, ওর জমিন কর বুঝাই দাও, ভাই এতদিন যা খাইছিলাম তোরে দিয়া দিলাম, এখন যা খাইছিলাম এই অর্থ তোরে দিয়া দিলাম, এতদিন যে কষ্ট দিয়েছিলে কষ্টটা মেহেরবানি করে মাফ করে দে। কিতাবের ভেতরে লেখে, যারা মজলুম তাদের অন্তরের ভিতরে আগুন ধরে, কি ধরে বলেন না? এদের চোখে ঘুম থাকে না, এদের চোখে। আর যারা জমিনকে আত্মসাৎ করে ভালো চেয়ারে বসে রয়েছে, ভালো বিছনায় ঘুমায় রয়েছে, ওরা চোখ লাগায় ঘুমায় গেছে, আল্লাহু আকবার। কিন্তু যারা মজলুম তাদের অন্তরে আগুন ধরে, কি ধরে না বলেন? তাদের চোখে ঘুম থাকে না। যাদের টাকা তুমি মেরে দিলা, তার চোখে ঘুম থাকে না। যার জমিনকে তুমি আত্মসাৎ করে দখল করলা, তার চোখে ঘুম থাকে না। যার চোখে ঘুম থাকে না, তার মালিকের চোখে ঘুম নাই। তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই মাজলুমের চোখে ঘুম নাই, তার মালিকের চোখে ঘুম নাই। 2 চোখের মিলন ঘটে, অন্তরে আগুন আসমানে পৌঁছে যায়। কিছুদিন পরে ওর উপরে আগুন পড়বে, বলেন ঠিক কিনা? এক মন্ত্রী এবং মন্ত্রীর ছেলে জেলে গেছে। কি গেছে? জেলে গেছে। এবার ছেলে জিজ্ঞেস করে, আব্বা আপনার অনেক ক্ষমতা, কয় হ
তাহলে আপনি জিলাইলেন কে, আমি এলাম কে? আপনি না মন্ত্রী? কয় বাবা আইসে কি নিগা মানুষের জুলুম করতে করতে ওই জুলুমের যে দিলের যে আগুন, চিৎকারের যে আগুন, অভিশাপ, ওই অভিশাপের ধোঁয়া আমাদেরকে আক্রাম করে ফেলছে, আর আমরা রক্ষা পাই, এই জন্য জেলে আছি। জুলুম করবেন, ধরা একদিন খাবেন কিনা বলেন? খাইবেন না? হ্যাঁ, রাজার ছেলে, আগে তো সুলতান মাহমুদের সম্ভবত এক ছেলেকে হুজুরের কাছে দিছে যে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। তো শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য দিছেন, কিন্তু হুজুর একদিন কোন অন্যায় কিছু ছাড়াই আচ্ছা মতো পিড়িয়েছে মতন, কিন্তু ওনার দাগ তো রয়ে গেছে। হুজুরে মারছে, কিছু কইতে পারবো? কেউর কাছে বলা যায়। তার আব্বা যখন মারা যায়, এবার তিনি সিংহাসনে বসে, এবার বসতে দেরি আছে, চেয়ারের গর্ভে হুজুরে ধরে নিয়ে আসে। আমার একদিন মারছে, মায়ের প্রতিশোধ আজকে নিব, কারণ অতদিন হুজুর ছিল, হুজুর উস্তাদ ছিল, আমার ক্ষমতা ছিল বাবার, এখন বাবা নাই, এবার হুজুরকে ধরে নিয়ে। মেয়েরা মুহতারাম ভাই, হুজুরকে ধরে আনে। হুজুর, আপনার আমার একদিন জুলুম করে মারছিলেন, জুলুম আমার উপরে করেছিলেন। কয় হা, কেন করেছিলেন? আজকে তার মজা বুঝানো। কয় বাবা, আমি জানি তোমার বাবার মতের পরে তোমার যে জ্ঞান, তোমার যে বুদ্ধি, তোমার যে তীক্ষ্ণতা, এটা তুমি তার পরবর্তীতে চেড়ে বলবা। আমি তোমাকে এমনি করে তোমার জুলুম করে মারছিলাম, যাতে করে জুলুমের কষ্টটা তোমার উপলব্ধি, তোমার জেহেনের ভিতরে তুমি যে উপলব্ধি করতে পারো জুলুমের ব্যথাটা কেমন, জুলুমের যন্ত্রণাটা কেমন, এটা বোঝানোর জন্য আমি তোমার মারছিলাম। এবার ওই লোকটা, এবার ছাত্র যে রাজা হয়েছে, এবার রাজা মুস্কি হাসি দিয়া তার ওস্তাদ কুবড়োকন দিয়া যায়। জুলুমের নির্যাতন যদি না দিতে বসতো, আজকে তুমি জন্মের পরের চেয়ার, ভালো বিছানা, ভালো দাপটের সাথে খাও। আজকে যারা না খেয়ে রয়েছে, না খাওয়ার কষ্ট তোমার নাই, তোমার শীতের কষ্ট তুমি পাও নাই, ভালো মাছ ভাত না খাওয়ার যন্ত্রণা তুমি পাও নাই। গরু গোস্ত দেয়, মাছকে মাছ বছরে যায়, একটা মেহমান আসলে আধা কেজি 1 কেজি গোস্ত দিয়া ভাত খায়, ওই দিন কালা তারা গোস্ত দিয়া ভাত খায়। না খাওয়ার কষ্টটা তুমি কোনোদিন বোঝো নাই, গরমের কষ্ট কোনোদিন বোঝো নাই। তুমি শুধু এসির ভেতরে রয়েছিলা, শীতের ভেতরে কম্বলের ভেতরে রয়েছিলা, আর তারা শুধু সিরা চাদর আর কাতার ভেতরে রয়েছে। বলেন ঠিক কিনা? এরা যদি জুলুম করে, ওরা যদি ছোটবেলা জুলুম, আজকে আমাদের চেহারা যারা বসা, এরা জুলুমের যদি আগে যদি কোনো জুলুম পাইতো, যারা মার খাইতো, তাহলে বুঝতো যে জুলুমের কি স্বাদ। আজকে আমরা মৌতের পরে, জন্মের পরে আমরা চেয়ার পাইছি, আরামের বিছানা পাইছি, ভালো জামা পাইছি, এই জন্য জামা ছাড়ার কষ্ট আমরা বুঝি না, ভালো চেয়ারে না বসার কষ্ট বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্ষমতা থাকলে মানুষ ক্ষমতা দাপড়ে আজকে মানুষকে ভালো মতন ঘুমাইতে দেয় না। আজকে তার নিজের কর্মীর লোকেরা মানুষদের উপর জুলুম করে, কিন্তু কোনো বিচার পাওয়া যায় না। কার কাছে বিচার দিব? যার কাছে বিচার দিব তার কর্মীরাই এইগুলা ঘটাইছে। বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাই, সাবধান হইতে হবে, ওই দিকে যাব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজিকে সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ বানাইছিলেন, ঠিক না? মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, সমস্ত নবীর জন্য রহমত। একদিন নবীজি বলে, ও জিবরাইল, গল্প করতে করতে জিবরাইলকে বলে, জিবরাইল, আমি সকলের জন্য রহমত, এটা আমার বুঝে আসে, আমি তোমার জন্য রহমত নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আসমানবাসীর জন্য 100% রহমত হন, জমিনবাসীর জন্য 100% রহমত হন, আমি জিবরাইলের জন্য 1,00,000 বার রহমত। বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য যদি রহমত হন 1000 বার, আমি জিবরাইলের জন্য 1,000,000 বার আপনি রহমত। এবার নবীজি বলে, জিবরাইল, এমনি তো বুঝতেছিলাম না তুমি যে রহমত, আমি যে তোমার জন্য রহমত, আবার রহমত হইতে যে বেশি, এটাই তো আমার বুঝে আসলো না। তাফসীর কইরা দাও, ব্যাখ্যা কইরা বুঝাইয়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের একজন লিডার ছিলেন আজাজিল, শয়তান আমাদের লিডার ছিল। আসমানে আমরা তার ঘোষণা, আসমানে তার হুকুম মানতাম। তিনি একটা চেয়ারে বসা থাকতেন, আমাদেরকে অর্ডার করতেন জিবরাইল, সাথে সাথে হাজির হয়ে যাইতাম। সামনে আমাদেরকে নিজ দিত, সামনে আমরা চলতে আরম্ভ করে দিতাম। কোনোদিন মাথা উঁচু করে জিজ্ঞাসা করি নাই কোথায় আমরা যাব, কার কাছে যাব, কেন বা যাব। ওই দিকে তাকানোর কথা বলার হিম্মত আমাদের ছিল না। ডাইনে যাইতে বলছে ডাইনে যাইতাম, বামে যাওয়ার জন্য বলছে বামে যাইতাম, নিচে যাওয়ার জন্য বলছে নিচে যাইতাম। আমাদেরকে নিয়ে আমাদেরকে যেইভাবে চালাইতেন ওই লিডারের মন মতন আমরা চলতাম। একদিন ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লিডার চেয়ারে বসা, আমার আল্লাহ পাক বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্নাকা আলা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। একদিন আমাদের লিডারকে বলল, ও লিডার সাহেব, চেয়ার থেকে নামো, জাহান্নামের ইন্ধন হয়ে যাও। চেয়ার থেকে নামাইয়া জাহান্নামে পাঠাইয়া দিল। ইনি হলেন শয়তান, ওই শয়তান আমাদের লিডার ছিল। এরপরে চেয়ার ফাঁকা, ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে মাওলা ডাক দিলেন জিবরাইল, ইসরাফিল কইয়া ডাক দিলেন না, মিকাইল কইয়াও ডাক দিলেন না, আজরাইল কইয়াও ডাক দিলেন না। আল্লাহু আকবার। হাজার হাজার ফেরেশতা আছে, এমন একজন ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন। কেমনে আপনাদেরকে বোঝাই, ময়দানে মাশার যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আরশের সামনে একজন ফেরেশতা হা কইরা থাকবে। তার মুখটা যত বড় হবে, ওই সমস্ত ফেরেশতাগুলোকে একত্রিত করলে যেই পরিমাণ মোটা হবে, যেই পরিমাণ লম্বা হবে, ওই একজন ফেরেশতার মুখের হাটা হলে এত বড়। এত ফেরেশতা বানাইছেন। কেমনে আপনাদেরকে বোঝায়, এই যে মেঘের গর্জনের আওয়াজ পান, বিজলি চমকায়, এটা এমনে এমনে না। ফেরেশতারা যখন মালিকরে ডাক দেয় সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাকের নাম ডাইকা ডাইকা মেঘকে পরিচালনা করে। মেঘ যখন যাইতে বলে নিকর হাঁটি যা, মেঘ যখন বাম দিক দিয়া ওই যে বাটিকা মারি আইসা থাইমা যায়, এবার ফেরেশতারা আল্লাহ পাকের জিকির দিয়া তাদেরকে পরিচালনা করে। ওই জিকিরের আওয়াজে চোটে মেঘের ভেতর গর্জন সৃষ্টি হয়। এদেরকেও ডাক দিলেন না, ডাক দিলেন জিবরাইল, ইয়া আল্লাহ বলেন ওই যে চেয়ার যে ফাঁকা রয়েছে চেয়ারের ভিতরে যে বসো। আমাকে চেয়ারের ভিতরে বসাইলেন, সমস্ত ফেরেশতার লিডার বানাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চেয়ারের ভিতরে বসার সঙ্গে সঙ্গে অন্তরে কাঁপুনি শুরু হয়ে গেল, অন্তরে ধরপড় রোগের শুরু হয়ে গেল, হৃদরোগ শুরু হয়ে গেল, অন্তর কাঁপতেছে। না জানি মাওলা কবে আমারে আবার চেয়ার থেকে নামাইয়া জাহান্নামে পাঠাইয়া দেয়। আমাদের লিডারকে জাহান্নামে পাঠাই দিছে। না জানি কবে আমার লিডার, আমার আল্লাহ আমাকে আবার জাহান্নামের ইন্ধন বানাইয়া দেয়। ওই কাঁপুনি কাঁপতেছিল। দাবরা নজদি আদম চার ইরদিস পাঞ্জিনু, চার সদবার নজদি মুসা বা খলিলা চেলে দো। দাবরা মত বাইসা জিবরাইল अर्ज कर देगा, बाबा बाबा मत बाईसा जिब्राइल अर्ज कर देगा। नजदे आमीन अहमद आमद, नजदे आमीन अहमद आमद, 4000 दर्शमान। এরপরে ভয় চাপতে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, কিনে আসলো এই অসুবিধা নেই। আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ পাক জমিনে প্রতিনিধি চালু করাইয়া দিলেন। আদম থেকে সন্তান জন্ম সৃষ্টি হয়ে গেল। আদম আলাইহিস সালামের কাছে আমি ওহী নিয়ে আসি। ওহী নিয়ে আসার পরে আমার দিলের কাঁপুনি কমে না। আদমের সাথে কাজ করলাম 1000 বছর, কিন্তু আমার অন্তরে কাঁপুনি কমে। ওদিকে মন দিছে না। ওয়াজ কি খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে ওদিক কেন?
मेरा मोहताराम भाई এরপরে নূহ আলাইহিস সালাম এরপরে নূহ আলাইহিস সালামের সাথে আবার আমি 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম জিন্দা যতদিন ছিলেন দাওয়াতের কাজ যতদিন করেছিলেন আমি ওহী নিয়ে আসতাম আমার দিলের কাঁপুনি কমে না আমার খালি একটাই ভয় কখন জানি মালিক আমার চেয়ার থেকে নামাইয়া আবার জাহান্নামের ইন্ধন পাঠাইয়া দেয় জাহান্নামী বাসী করে ফেলায় এই ভয় আমার ভেতরে ছিল আবার চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাজ করলাম দিলের কাঁপুনি কমে না ইসমাইল আলাইহিস সালামের সাথে কাজ করলাম দিলের কাঁপুনি কমে না মূসা আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না আবার হারুন আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না সুলাইমান আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না দাউদ আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরের কাঁপুনি কমে না ইউনূস আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না জাকারিয়া আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না আল্লাহু আকবার এবং হুদ আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না সালেহ আলাইহিস সালামের সাথে কাজ করলাম অন্তরে কাঁপুনি কমে না আল্লাহু আকবার এমন ভাবে আমি সব পয়গম্বরের সাথে কাজ করলাম আমার অন্তরের ভিতরে কাঁপুনি কমে না ইয়া রাসূলুল্লাহ যেদিন কাল আল্লাহ পাক আপনাকে নবুয়তি দিয়া জমিনে 40 বছর যখন পূর্ণ হয়ে গেল আপনার উপর আয়াত নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম এই আয়াত যখন নাজিল হইল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাওরাতের হুকুম রহিত করে দিলেন আল্লাহু আকবার জাবরের হুকুম রহিত করে দিলেন ইনজিলের হুকুম রহিত করে দিলেন সমস্ত আসমানি কিতাবের হুকুম বাদ হয়ে গেল এখন যারা আছে এখন যারা জিন্দা আছে তাদের সকলের উপর আপনার কালেমা পড়া ওয়াজিব হয়ে গেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে আপনার কাছে আমি 6666 টি আয়াত নিয়ে নাজিল হলাম ছিল লৌহে মাহফুজে আল্লাহ পাক একসাথে প্রথম আসমানে নাজিল করলেন ওখান থেকে আমি একটু একটু করিয়া আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কখনো এক সূরা কখনো এক আয়াত কখনো 2 আয়াত কখনো 1 আয়াত কখনো 4 আয়াত কখনো 5 আয়াত কখনো এক সূরা কখনো অর্ধেক সূরা কখনো ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এইভাবে যখন টুকরা টুকরা করে আপনার কাছে আমি আয়াত নাজিল হতে লাগলো আজিল আপনার কাছে পেশ করতে লাগলাম একদিনের ঘটনা যেদিন কাল আপনার উপর আয়াত নিয়ে নাজিল হলাম ওই আয়াত একটা আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার দিলের কাঁপুনি সঙ্গে সঙ্গে কমে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মজার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা নাম দরি আলম কেলা মাবুদ ইল্লাহু ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নবীজি বললেন জিবরাইল কোন আয়াত নাজিল হওয়ার কারণে তোমার দিলের কাঁপুনি কমে গেল এত পয়গম্বরের সাথে কাজ করলা তোমার দিলের কাঁপুনি কমে না কোন আয়াতটা নাজিল হইল যার কারণে তোমার দিলের কাঁপুনি কমে গেল এবার জিবরাইল বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين
ইয়া রাসূলুল্লাহ, যখন আমি জিব্রাইলকে আমাকে বিশ্বস্ত বললেন, আমি বিশ্বাস্ত, আমাকে আল্লাহ পাক বিশ্বাস করছেন, আমি কি করব না? নাফরমানি করব না, অবাধ্যতা করব না, আমাকে আমিন বলেছেন, আমাকে বিশ্বস্ত বলেছেন। ওই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভেতর আমার দিলের কাঁপুনি কমে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়া, যে কাঁপুনি আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীর সাথে আমি করছি, আমার দিলের কাঁপুনি কমে নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, এত পয়গম্বরের সাথে কাজ করলাম, অন্তরে কাঁপুনি কমলো না। যেই দিন বেলা আপনার উপরে আয়াত নাযিল হয়, আমাকে বিশ্বস্ত ঘোষণা দেয়, সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভয় দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলেন, আসমানের জন্য যদি আপনি রহমত হন 100 বার, জমিনের জন্য যদি হন 1000 বার, ফেরেশতার জন্য যদি হন 1,00,000 বার, মানুষের জন্য যদি হন কোটি বার, আমি জিব্রাইলের জন্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের চাইতে বেশি রহমত আপনি। কারণ যেই কাঁপুনি, ঘুমায় থাকলে আমার দিলের ভেতরে কাঁপতে থাকে, বসিয়া থাকলো কাঁপতে থাকে, কাজ করলো কাঁপতে থাকে। ইনদাজিল আরশি মাকিন, আমি আরশের কাছে থাকি, আমি সিদরাতুল মুনতাহার কাছে থাকি, ওখানে থাকে, তারপর আমার দিলের কাঁপুনি কমে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমার দিলের কাঁপুনি কমছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝেন আপনি আমার জন্য কি পরিমাণ রহমত। বলেন সুবহানাল্লাহ। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरदार का मदीना है, ओ अरबी है। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदके हुसैन इब्ने अली का, आए बहर करम सदके हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मोहम्मद पर फिदा हो जा के मकबूले खुदा हो जा, कि इस दुनिया से जुदा हो जा, आर नादा परदेसी खुदा दर इंतजार हमदे मानीस, मोहम्मद चश्मे बर्राहे सनानीस, मोहम्मद अज तुम्ही खाहम खुदारा, खुदाया अज तु हुब्बे मुस्तफारा। बोलन सुबहानाल्लाह। আমার নবীজি বুড়ার জন্য রহমত, বুড়ির জন্য রহমত, গুড়ার জন্য রহমত, যুবকের জন্য রহমত, যুবতীর জন্য রহমত। এটা আপনার বুঝে আসবে না। কখন বুঝে আসবেন জানেন নে? যখন চোখের পাতা মেলবে বুঝবে। হাসরে যখন ডাক আইসা পড়বে, অনুফিকা ফিস-সূরি ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয় সিঙ্গাপুর পরে আপনি যখন পায়ের পাতার উপরে দাঁড়াইবেন, পায়ের পাতার উপরে কেউ দাঁড়াইবে না, সকলে হাঁটুর উপরে দাঁড়ায় থাকবে, গর্দনগুলা তার বাঁকা থাকবে। হাসরের ময়দানটা 1,00,000 বছর হবে। যেই হাসরের ময়দানে আমার নবীজি রহমত, আমার নবীজি রহমাতুল্লিল আলামিন, তখনই বুঝে আসবে। বলেন সুবহানাল্লাহ। যেই সময় বলবে আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, সকল পয়গম্বর বলবে নাফসি নাফসি, ওই সময় আমার নবী হাউজে কাউসারের কাছে দাঁড়াইয়া আমার তার উম্মতদেরকে হাউজে কাউসার পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।